খুব ইচ্ছা ছিল একটা মরিচ চুরি করে খাওয়ার, কারণ চেয়ে যে নিব ওই উপায় নাই, কাউকে দেখি না আমি যখন চাই। হাতে হচ্ছে পোকা কামড় দিচ্ছে, ওইটারে খুঁটে রক্ত বের করে ফেলছে। আমরা বাইরে যাব, আমাদেরকে পিক করবে শারমিনরা, তো ওদের আসতে একটু লেট হবে, তো ভাবলাম আমরা যেহেতু রেডি হয়েই গেছি ছয়তলায় বাবুকে নিয়ে আসি, ওকে তো নিয়ে আসা হয় না, ও একটু খেলাধুলা করুক, ওই জন্য ওকে নিয়ে আসছি। ও ঘুম থেকে কেবলই উঠছে, তো উঠে একটু চিল্লাপাল্লা করতেছিল, তো ব্যাপার না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তো খুবই টায়ার্ড, কিন্তু তারপরেও ভালো লাগতেছে। বাইরে গেলে ভালো লাগে আসলে, কারো বাসায় দাওয়াত থাকলে তখন যাইতে মন চায় না, বাইরে গেলে একটু আলো বাতাস খোলা হাওয়া ভালো লাগে। আজকে এনভায়রনমেন্টটা সুন্দর। স্কুল শুরু হওয়ার পর থেকে দম নেওয়ারও সুযোগ নেই, মানে একদম সময় যে কিভাবে চোখের পলকে কেটে যায় বলতেও পারবো না। তো উইকেন্ডে একটু বের হলে আসলে মন চায়, কিন্তু দেখা যায় টায়ার্ড লাগে। তো তারপরেও আজকে আসলে বের হচ্ছি, অনেক দিন একদম বাইরে যাওয়া হয় না, তো ভাবলাম একটু যাই বাইরে। আর আসলে সমুদ্রের পাড়ে বিচের কাছাকাছি যেতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে, মন চায়। তো সুযোগ হলে আমি মিস করি না সাধারণত বিচের পাড়ে যাওয়ার সুযোগ হলে। ওর হাতে আবারও পোকা বসেছে, তো পোকা বসলে চুলকায়, ওই জায়গাটা গোটার মতো হয়ে যায়, ফুলে যায়, ওটা চুলকে একদম অবস্থা খারাপ করে ফেলেছে। তো ওইটাকে সুন্দর করে ব্যান্ডেজের মতো করে দিয়েছি, যাতে করে আর চুলকাতে না পারে। এই লিপস্টিকটা কিনে নিয়ে আসছিলাম ইপো থেকে, আসার সময় মলে থামছিলাম, তখন হচ্ছে এই লিপস্টিকটা কিনে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ব্র্যান্ডের গিভ মি মক্কা। এটা হচ্ছে মোটুসির কাছ থেকে দিয়েছিলাম। এই লিপস্টিকটা আমার কাছে খুব ভালো লাগছিল সেটটা, তো ওই জন্য ভাবলাম আমি কিনে ফেলি। পরে শারমিন যেহেতু তোমার সাথে ছিল, ও চিনে, ওই জন্য ওকে নিয়ে কিনে ফেলেছিলাম। আর একটা ব্যাগ ক্যারি করছি আজকে, এই ব্যাগটা তো কালো। নর্মালি তো কালো কালার ব্যাগ আমার নাই, নেওয়া হয় না, কারণ আমার বেশিরভাগই মানে কালারফুল বা ব্রাইট কালারের জামা কাপড়, তো ওগুলোর সাথে আমি বেজ কালারের ব্যাগই নিই। আর কালো ড্রেস যেহেতু পরেছি, তো ভাবলাম কালো ব্যাগটা আজকে ক্যারি করি, এই প্রথমবারই ইউজ করছি। তো থ্যাংক ইউ কর্না ব্যাগটার জন্য, খুবই সুন্দর হয়েছে ব্যাগটা। কালো ড্রেস যখনই পরবো ইনশাল্লাহ এটা পরবো, মানে এটা ইউজ করব। আর এটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলের যা যা নেই, পানি, তারপর ওয়াইপ, এগুলো জায়গা হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু বুকিজাম্বুর কমপ্লেক্স একদম এই যে দেখা যাচ্ছে, হলুদ কালারের ইটার পাশে হলুদ সিনেমা হল, এটা বন্ধ হয়ে গেছে, তার পাশে বুকিজাম্বুর কমপ্লেক্স। আর বাবা ছেলে হাঁটাহাঁটি করছে, ওয়েদারটা খুবই সুন্দর, আর একটু আগে বেরোতে পারলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আর রিসেন্টলি আমি এগুলো পড়া শুরু করছি, কারণ হচ্ছে এই যে অনেক জামা হচ্ছে দেখা যায় কোনই পর্যন্ত উঠে যায়, তো ওই কারণে হাতা পর্যন্ত, মানে হাতের এই পর্যন্ত উঠে আর কি, তো ঢাকা যায়, মানে হাতের এই জায়গা থেকে রিস্ট পর্যন্ত পরা যায়, পরে এটা দিয়ে আর কি কাভার করা যায়। এটা হচ্ছে ছোট ছোট লেবু হয় এই গাছটায়, লেবুর গাছ, এই জায়গায় এরকম ছোট ছোট লেবুই হয়। এটা হচ্ছে কারি লিভসের গাছ, এটা হচ্ছে একটা মিন্ট এর গন্ধ, এটা ঠিক নামটা আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। পেঁয়াজ পাতা, এগুলো আরও পেঁয়াজ পাতা, এগুলো এই যে পেঁয়াজ পাতা। এই যে এই জায়গাটায় ঢেঁড়স গাছ ছিল, অন্য গাছ হয়তো লাগিয়েছে, অনেকদিন সাদা সহানা বলতে পারবো না। তারপর এই জায়গাটায় কুমড়া গাছ ছিল, এগুলো হয়তো উঠায় ফেলছে কুমড়া খাওয়ার পরে। পোলাও পাতা গাছ, এই পাতাগুলোর থেকে পোলাওয়ের গন্ধ আসে, মার্কেটে দেখি বিক্রি করে, এগুলো দেশি ধনিয়া পাতার গাছ। এদিকে মরিচ গাছ ছিল একটা, উঠায় ফেলছে এই। তারপর এই যে আরও এই যে এগুলো সব দেশি ধনিয়া পাতার গাছ। তারপর কলমি শাকের গাছ, রোজমেরি গাছ, এর থেকে রোজমেরির গন্ধ আসে, আমি ছিঁড়ে একবার দেখছিলাম। লেমন গ্রাস, এই যে এগুলো এগুলো হলদি গাছ, এগুলো পোলাও পাতা গাছ। এই যে একটা আম গাছও আছে, এটা কিছুদিন আগে আম ধরেছিল, এখন আর আম নাই। প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে, এগুলো অ্যাডেনিয়াম, বিভিন্ন কালারের অ্যাডেনিয়াম আছে। আর এই যে ঢেঁড়স, প্রচুর ঢেঁড়স গাছ লাগিয়েছে এদিকে নতুন করে দেখছি। আর ঢেঁড়স মনে হয় একবার ফল দিয়ে মারা যায়, তো ওগুলা আসলে যখন আমি দেখেছিলাম ওগুলোতে ঢেঁড়স হয়েছিল অলরেডি। চাচ্ছিল একটা মরিচ চুরি করে খাওয়ার, কারণ চেয়ে যে নিব ওই উপায় নাই, কাউকে দেখি না আমি যখন ছাদে আসি, চেয়ে নিব কাঠ থেকে, তো এইভাবে নিলে তো পারমিশন নিয়ে নিতে হবে, আর নয়তো বা চুরি করে নিতে হবে। চুরি করে নিলে উসমানের বাবা আমারে বকা দিবে, ওই জন্য আর চুরি করা হয় না। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং অ্যাপার্টমেন্ট, আমরা থাকি ওই যে পিছনেরটায়, ওই যে ওইটায় থাকি, ওই বিল্ডিংটায় থাকি, এটাতে থাকি না, এটা সামনের দিক, মানে এই পাশের দিক, একটা ডান দিক একটা বাম দিক। এই যে আরও গাছ আছে।
আপনাদেরকে আগে মনে হয় এই ড্রেসটা দেখেছি কিনা আমি জানি না, আমার ঠিক মনে নেই। এই ড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে মসলিনের কাপড় দিয়ে বানানো ওড়নাটা। একটা শাড়ি কিনেছিলাম মসলিনের 3 পিস বানানোর জন্য, কিন্তু এটা দিয়ে 3 পিস বানানো সম্ভব হয়নি কারণ এটা প্রচুর পাতলা। তো এটাকে ওড়না হিসেবে বানিয়ে ফেলেছি। এটা কালো রঙের ভেলভেটের কাপড় দিয়ে পাড় দিয়েছি। আর এই ড্রেসটায় ব্লকের কাজ, সুতি ব্লক, আয়না, এই সব কিছুর কাজ করে দিয়েছে আমার ছোট বোন। এটার সাথে ম্যাচ করে আমার ছেলের জামা, এই যে ও যেটা এখন পরে আছে, আমি সেলাই করেছিলাম। আর আমার বোন হচ্ছে যে নিচের কাজটা করে দিয়েছে, সুন্দর করে আয়নার ফ্রেম সহ বসিয়ে দিয়েছে। আমরা কুন্থাই রেস্টুরেন্টে আসছিলাম, কিন্তু এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কি ওদের বিশেষ একটা পূজা আছে, তার জন্য হচ্ছে ক্লোজ, মানে রিজার্ভ করা। খোলা আছে বাট আমরা বসতে পারবো না, মেবি ওরা নন হালাল ফুড বিক্রি করছে। এখন একটুখানি ভিতরে ঢোকার পারমিশন নিয়েছি, বিচে একটু ঘুরে আমরা চলে যাব। কি যে দুঃখ লাগতেছে আমার, কি যে দুঃখ লাগতেছে। ও বাল্লু বাল্লু বাল্লু, আরে হাঁটতে দাও না, থাকো, পরে জুতা মুছে দিলি হয়ে গেল, দাও। আচ্ছা ইয়েস, আমার কোলে আসো তাহলে, কোলে। হ্যাঁ কি বাজে গন্ধ ওইদিকে। কোথায় বন্ধ পেয়ে আমরা চলে আসলাম ইলহামে। এর আগেও এখানে খেয়েছিলাম, আজকে অন্য কিছু ট্রাই করবো আমরা। ওকে, ওই দিন আমরা কি যেন খাইছি, আচ্ছা আমি এক জায়গায় স্কুইড ফ্রাই খাইছিলাম। খাবারগুলো বেশ ফ্রেশ আর একসাথে তৈরি করে দেয়, খুব ভালো। Two, three fish. 1, 2, 3. Okay. 1, 2, 3 fish. এই জায়গার খাবার তো মজা, এর আগে মনে আছে আসছিলাম আমরা। খাবারগুলো সব একসাথে সার্ভ না করার কারণে খাবারের ভিডিও করিনি। পরে আরো অনেকগুলো ফ্যামিলি আমাদেরকে জয়েন করেছিল। তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়া শেষের অবস্থা। তো এখন বের হয়ে যাব। বের হওয়ার পথে গেটে অনেক মাছ ছিল, মাছ দেখে আমার ছেলে রীতিমতো পাগল হয়ে গেছে, কারণ ও তো মাছ, ডাইনোসর এগুলোর পছন্দের জিনিস দেখলে ও পাগল হয়ে যায়। সবার সাথে দেখা করতে পেরে খুবই ভালো লেগেছে, আবার খারাপও লাগছে, কারণ একটা ফ্যামিলি হচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে, ওদের বেবি হবে, আর আরেকটা ফ্যামিলি ওরা হচ্ছে আমেরিকা চলে যাবে। কিছু তো করার নেই, এরকমই হবে, কেউ আসবে কেউ যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।